হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি আর আশা করছি আপনারা সবাইও খুব ভালো আছেন। আপনারা হয়তো ভাবছিলেন যে এতদিন কেন ভিডিও আসেনি। হ্যাঁ, আমি ভিডিও দিতে পারিনি। কারণ ঘুরে আসার পরে এত চাপ বেড়ে গিয়েছিল কাজের, তাই আর সময় হয়ে ওঠেনি ভিডিওগুলো এডিট করে ছাড়ার। তো এখন একটু টাইম পেয়েছি, তাই আস্তে আস্তে রোজ একটু একটু করে ভিডিও এডিট করে ছাড়বো আপনাদের জন্য। এই ভিডিওগুলো যদিও পুরনো ভিডিও, কিন্তু ইউটিউবে ছাড়া হয়নি, তাই এখন আমি অল্প অল্প এডিট করে ছাড়বো। আমরা গত বছর গিয়েছিলাম ঘুরতে। আপনারা তো নিশ্চয়ই লাস্ট ভিডিওটা দেখেই বুঝতে পেরেছিলেন। এই জায়গাটা দেখে কি আপনারা কিছু চিনতে পারছেন? হ্যাঁ, কুচবিহারে যারা থাকেন তারা তো অবশ্যই চিনতে পারবেন। আর যারা কুচবিহারের বাইরে আছে, যারা এখানে এসে ঘুরে গেছেন, তারাও বুঝতে পারছেন নিশ্চয়ই এটা কোন জায়গায়। হ্যাঁ, এটা হচ্ছে মদনমোহন মন্দির। আমরা সবাই মিলে গিয়েছিলাম এই মন্দিরে ঠাকুরের দর্শন করতে। মেলার সময় এখানে সব মূর্তি সাজানো থাকে। এই যে এইটা চোখগুলা ভয়ঙ্কর। মন্দির ঘোরা হয়ে গিয়েছে আমাদের, আর এখন আমরা সপরিবারে যাচ্ছি একটা রেস্টুরেন্টে। কেন জানেন? আমার দেওরের বার্থডে ছিল, আর সেই কারণেই ওকে একটা সারপ্রাইজ দেব। সেই সারপ্রাইজের জন্যই আমরা সবাই মিলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে। ও কিন্তু জানে না সেখানে ওর জন্য কেক কাটা হবে। ও শুধু জানে যে আমরা সবাই মিলে সেখানে খেতে যাচ্ছি। তো দেখুন কি কি করা হয় সেখানে। কুচবিহারের কোন রেস্টুরেন্টটা সবথেকে ভালো সেটা আমার আর অঙ্কুরের জানা ছিল না, তাই ওকেই বলা হয়েছিল একটা রেস্টুরেন্ট ঠিক করতে, সেখানেই সবাই আমরা যাব। তো ও এই রেস্টুরেন্টটাই ঠিক করেছিল। তো আমরা সবাই মিলে এখানে চলে এসেছি। এবার দেখতে থাকুন কি হয়।
খুব খুশি হয়েছিল, সাথে আমরাও খুব আনন্দ আর মজা করেছি। আজকে যা যা খাবার অর্ডার করা হয়েছিল সব ওর পছন্দের। হ্যাঁ, আথিনার জন্য আলাদা করে নুডলস বলা হয়েছিল, কারণ আথিনা তো অত ঝাল খেতে পারে না, সেই কারণে। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, ওকে অনেক অনেক আশীর্বাদ করুন যাতে ও ভালো মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারে আর সুস্থ থাকতে পারে। আজকে এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। ততক্ষণে টাটা, বাই বাই।